আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতু নাজেনে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমি অনেক দিন পর আপনাদের জন্য খুবই একটি চমৎকার হোসনে পরি সিফলি আমল নিয়ে আসছি। আমলটি খুবই সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ। কেন সুন্দর, কেন ভালো সেটাও আমি বলবো, আর কেন ভয়ঙ্কর আমি সেটাও বলবো। আজ আর বেশি কথা বলবো না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছেন। ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারা ভবিষ্যতেও আমাকে অনেক সাপোর্ট করবেন। আমার কাছ থেকে বিভিন্ন ধরনের ভালো ভালো আমল দিয়ে যাতে আপনারা উপকৃত হতে পারেন, সবসময় এমন ভিডিও আমি আপনাদের কাছে উপস্থিত করার চেষ্টা করি। তাই আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যেমন গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে সঠিক নিয়মে আপনাকে আমলটি করতে হবে। কোনো প্রকার আমলে 19 থেকে 20 হতে পারবে না। যদি 19 থেকে 20 হয় তাহলে এই আমলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন 100%। তখন বলবেন না যে মাসুদ রানার চ্যানেল থেকে আমি আমল করে আজ বিপদগ্রস্ত হয়েছি। তাই বারবার আমি সতর্ক করি, যারা একান্তই আমল সম্বন্ধে বোঝেন, যারা তান্ত্রিক সাধনা করেন, আজকের এই আমলটি শুধুই আপনাদের জন্য। যারা নতুন ভাই ও বোনেরা যারা এই মুহূর্তে তান্ত্রিক জগতে পাও রেখেছেন বা শিখার জন্য আগ্রহ করতেছেন, তাই আমি আপনাদেরকে বলবো আপাতত এই আমলের থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। এই আমলটি অ্যাকচুয়ালি আমার পরীক্ষিত আমল নয়, কিন্তু সেটি একটা বই থেকে নেওয়া আমল, অনেক আদিযুগের একটা বই থেকে নেওয়া এই আমল। তাই এই আমলের ভালো দিক খারাপ দিক যতটুকু পারি আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যার যার নিজ দায়িত্বে আমলটা করার চেষ্টা করবেন। অযথা আমলের পিছিয়ে দৌড়াদৌড়ি করে ক্ষতিগ্রস্ত হবেন না। আর অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, আমলের যতগুলা সামান লাগবে বা যা যা করণীয় সঠিকভাবে যদি আপনি নিয়মিত আমলটা করেন, তাহলে ইনশাল্লাহ আপনি আমলে কামিয়াবি হবেন 100%। তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করুন। টেনে টেনে ভিডিও দেখবেন না, টেনে টেনে ভিডিও দেখলে বিপদ আপনারই হবে। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। এই আমলে প্রয়োজনীয় যা যা সামান লাগবে, যা যা প্রয়োজনীয়, এগুলো আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি, আপনারা দয়া করে একটু নোট করে নিন। এই আমলটি আপনাকে করতে হবে যে কোনো মাসের লাস্টের দিন, যেমন লাস্টের একদিন আগে আপনাকে আমলটা করতে হবে। যদি এই মাসে 30 তারিখে মাস হয় তাহলে 29 তারিখ রাতে 12টার পর করতে হবে। যদি 28শে মাস হয় তাহলে 27 তারিখ করতে হবে। আর যদি 31শে মাস হয় তাহলে আপনি 30 তারিখ রাতে 12টার পরে আপনি এই আমলটা করতে হবে। তার জন্য অবশ্যই আপনাকে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যে জায়গাটাতে অন্তত মানুষের ভিড়াভিড়ি কম, মানুষের আনাগোনা খুবই কম, আশেপাশে যেমন গাছগাছরা থাকে, একদম মেন রোডের সাথে যদি হয় তাহলে বিভিন্ন সমস্যা হতে পারে। আমলের ক্ষেত্রে বিভিন্ন সাউন্ড আসতে পারে আপনার কানে। তাই আশা করি প্রথমত এই জিনিসগুলো আপনার নিজেকে শুদ্ধ করে আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে দ্বিতীয় স্টেপ আপনি শুনতে পারেন। আমলে আপনার যা যা প্রয়োজন লাগবে আমি বলে দিচ্ছি, আপনারা একটু নোট করে নিন। প্রথমত আপনার লাগবে একটি হলুদ কালার আসন, যেটাতে বসে আপনি মন্ত্র পাঠ করবেন বা আমল করবেন। তার জন্য একটা কাপড়ের কিনে নেবেন, এটা হতে হবে হলুদ কালার। আর আমলে যখন আপনি বসবেন তখন আপনার শরীরে থাকতে হবে সাদা পোশাক। বারবার বলতেছি, সাদা পোশাক আপনাকে থাকতে হবে। 3 নম্বর লাগবে একটি মাটির পেলা বলেন অথবা একটা বাসন বলেন। আর সামান্য পরিমাণ লাগবে নেশা জাতীয় একটু, বাংলা মদ বলেন বা ইংরাজি মদ বলেন, সামান্য পরিমাণ আধা গ্লাসের মতো লাগবে। তারপর লাগবে একটি শিং মাছ,
অবশ্যই মাছটা জীবিত হতে হবে, মরা মাছ হলে হবে না। মাছটা রাখার জন্য যে কোনো একটা কাঁচের বোতল বা গ্লাস ব্যবহার করতে পারেন। নাম্বার 3 নম্বরে যেটা লাগবে, আপনার 3টা ডিম লাগবে। হয়তো বলতে পারেন যে মুরগির ডিম, হাঁসের ডিম, মুরগি, হাঁস এই 2টা থেকে 3টা ডিম আপনি নেবেন। নেওয়ার পর আপনি সুন্দর করে আপনি আমলের জন্য প্রস্তুত নেবেন। যে ঘরে আপনি আমল শুরু করবেন সেই ঘরে আপনি রুম টুম সম্পূর্ণ অন্ধকার করে আপনি হলুদ কাপড় যে আসনটা সেটা বিছাবেন। বিছানোর পরে সব কিছু সামান আপনার সামনে রাখতে হবে। আমলটা অবশ্যই আপনি পূর্ব দিকে ফিরে আমল করবেন। যখন আপনি আমল শুরু করবেন তখন লক্ষ্য রাখবেন কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করতে পারে, সেদিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এটি হচ্ছে মাত্র 1 রাতের আমল। এটা আপনি দীর্ঘদিন আমল করা লাগবে না, যে কোনো 1 রাতে আপনি কামিয়াবি হতে পারবেন। আর এই আমলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাকে কোনো জামালি জালালি খরচ করতে হবে না, বরঞ্চ যদি পারেন এই আমলে মাছ, মাংস, ডিম, দুধ খেয়ে আপনি আমলে বসতে পারেন। অবশ্যই এই আমলটি হিন্দুদের জন্য বরাদ্দ করা হয়েছে, যারা মুসলমান আছেন চাইলে আপনারা করতে পারেন। সেটা আমি সবাইকে উন্মুক্তভাবে অনুমতি দিয়েছি। আমল করবেন যার যার ব্যক্তিগত ব্যাপার, আমাকে প্রশ্ন করবেন না আমি এই আমলটা করলে ভালো হবে নাকি না হবে, সেই প্রশ্ন আমাকে করেন না। আপনি যদি আমলে স্যাটিসফাই হয়ে থাকেন তাহলে আপনি নিজের আমল নিজে করবেন, ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। আর অবশ্যই আমল আপনাকে মনোযোগ সহকারে করতে হবে এবং মন্ত্র মুখস্থ করে সিদ্ধ করে আপনাকে আগে পাঠ করতে হবে, তারপর আপনি আমলে যাবেন। আমি এখন আপনাকে মন্ত্রটা বলে দিচ্ছি, স্ক্রিনে দেখুন। মন্ত্রটা আমি একবার আপনাদের সহজে শেখার জন্য আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি। ওম রিং হোসনে পরি হাজির শো হাজির। কতবার পড়বেন? 2000 বার আপনাকে পাঠ করতে হবে এই আমলটি বা এই মন্ত্রটি। যখন আপনি 2000 বার মন্ত্র পাঠ করবেন, চোখ বন্ধ করে লাইট নিভিয়ে কোনো আলো বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না, তখন আমল শেষ করে আপনি চোখ খুলবেন, দেখেন তখন আপনার সামনে খুবই সুন্দর হোসনে এক পরী আপনার সামনে আসবে, আপনার সাথে কথা বলবে। ওনাকে আপনি আদাব দিতে পারেন বা যাই হোক, আপনাদের হিন্দু ধর্মের একটা মানুষ আসলে আপনারা কিভাবে ওনাকে সম্বোধনা জানাবেন সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। প্রথমে আসলে ওনাকে খুব ভালোভাবে ওনার প্রশংসা করবেন, অনেক খুব সুন্দর একজন পরী। আর অবশ্যই ওনাকে দিয়ে পৃথিবীর জায়েজ না জায়েজ সব কাজ আপনি করাতে পারবেন। যেমন কারো বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীর তবদি নিতে পারবেন। ওনার কাছ থেকে বিভিন্ন ধরনের আমল নিয়ে আপনি নিজেও একজন তান্ত্রিক হতে পারবেন। ধন সম্পদ যদি ওনার কাছ থেকে চান, উনি আপনাকে ধন সম্পদ দিবে, কিন্তু ধন সম্পদ যখনই দিবে আপনাকে হাওলাত হিসাবে দিবে। যখন আপনার পুনরায় কোনো কাজ করতে পারবেন বা আপনার বিজনেস গ্রো হবে বা আপনি ভালো লোক পাচ্ছেন কাজ করার জন্য, তখন তার পয়সাগুলা আস্তে আস্তে ধীরে ধীরে আপনি ওনাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ওই আমলের শর্ত ছিল বা এভাবে ওই আমলটা লেখা ছিল। তাই আমি একটা কথাই বলবো, সবসময় পরিসাধনা করার সময় চিন্তা রাখবেন যে ওনাকে আপনি বন্ধুত্ব করার জন্য ডাকতেছেন, ওনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য নয়। যদি আপনি আমল করার আগে যদি চিন্তা করেন যে আমি ওনার কাছ থেকে এটা নিব সেটা নিব, উনি দিয়ে আমি টাকা পয়সা কামাই করব, এগুলা যদি চিন্তা করেন তাহলে কোনো দিন আপনি আমলে কামিয়াবি হতে পারবেন না। আর অবশ্যই এটার জন্য যদি পারেন 7 দিন বা 6 দিন 11 দিন একটা রুহানি শক্তির আমল করে নিয়েন, আর কিছু লাগবে না, বাতিনি নজর লাগবে না। আর অবশ্যই আপনি যখন পূর্ব দিকে ফিরে আমলে বসবেন, অবশ্যই আপনি একটা গোল সার্কেল দিয়ে বসবেন। এটার মতলব এই আপনি একটু হেফাজতে থাকার জন্য, কোনো গুন্ডি দেওয়ার সময় কোনো কিছু আপনি পড়া লাগবে না। তাই আশা করি আজকের ভিডিওটা আপনাদের হয়তোবা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকুন।